নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আপনারা দেখছেন বিএসএসপি পারমিতা রান্নাঘর। আজকে আমার নিবেদন গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যের এক পুরনো রেসিপি, থানকুনি পাতার বড়া। ঔষধি গুণে ভরা এই থানকুনি পাতা একবার যদি তোমরা বাড়িতে বানাও, তোমরা বলবে না থানকুনি পাতা না খেয়ে তোমরা কত বড় ভুল করেছো। তাহলে চলো রেসিপিটি দেখতে থাকো। বাইরে কিন্তু খুব মুচমুচে হবে এবং ভেতরটা একেবারে নরম থানকুনি পাতার বড়া। তাহলে চলো ঝটপট রান্নাঘরে বানিয়ে নাও এই থানকুনি পাতার বড়া। আজকাল কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, 10 টাকা করে নেয়। তাহলে চলো তোমরা তাড়াতাড়ি বাজার থেকে কিনে এনে ঝটপট বানিয়ে নাও। দেখো বন্ধুরা, আমি এখানে থানকুনি পাতা নিয়েছি, বেশি না, ওই 2 মুঠো মতো থানকুনি পাতা নিয়েছি। এবার থানকুনি পাতাটাকে ভালো করে কিন্তু ধুয়ে মিক্সিতে এবার ভালো করে পেস্ট করে নেব। কোনো জল দেব না, এমনি পেস্ট হয়ে যাবে। এখানে নিয়েছি 2-2.5 মুঠো মুসুর ডাল, আর নিয়েছি 2 মুঠো সেদ্ধ চাল, যে কোনো ভাতের চাল। এবার এটাকে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ধুয়ে 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। এবার ভিজিয়ে রেখে দেবে। এপাশে দেখো, সেই যে আমি থানকুনি পাতাটা পেস্ট করেছিলাম, এই দেখেছো জল দেইনি, তা বাদে এরকম জল বেরিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে থানকুনি পাতার পেস্টটা ঢেলে নাও। এবার চাল আর মুসুর ডাল একসঙ্গে ভালো করে পেস্ট করে নিতে হবে। এখানে কিন্তু বেশি জল দেবে না, বেশি জল দিয়ে দিলে ব্যাটাটা একেবারে পাতলা হয়ে যাবে, মানে ভাজা একেবারে খেতেও তখন একেবারে নরম লাগবে, মুচমুচে আসবে না। এই জন্য একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে থানকুনি পাতা বাটার সঙ্গে সমস্ত কিছু একসঙ্গে একটা পাত্রে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবে একটু স্বাদটাকে বেশি আনার জন্য কয়েকটা গোটা জিরে। এবার ভালো করে কিন্তু একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার একটা কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ সরষের তেল ভালো করে গরম করে নেবে হাই তাপে। তারপরে তেলটাকে কড়ার চারপাশে খুন্তি দিয়ে বুলিয়ে নিতে হবে। এবার চাপটা চাপটা করে বড়ার মতো ভেজে নিতে হবে। এরকম হাত দিয়েই চাপটা চাপটা হয়ে যাবে, কোনো আরেকটা হাত লাগাতে হবে না, এক হাতেই হয়ে যাবে এইভাবে। এবার ওলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে। আর ভেতরটা তো কাঁচা থেকে যায়, তার জন্য একটা বাটি নেবে, বাটি দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে, আর সবসময় কিন্তু একেবারে মিডিয়াম তাপ রাখবে, এখানে কিন্তু কোনো হাই তাপ দেবে না। মিডিয়াম তাপে এইভাবে একটু বাটি দিয়ে আলতো হাতে একটু চাপ দিয়ে দেবে। বেশি চাপ দিয়ে দিলে বড়াগুলো কিন্তু ভেঙে যাবে, তার জন্য আলতো হাতে চাপ দিয়ে ওলট পালট করে ভেজে নিতে হবে সোনালি আকার পর্যন্ত। 2 পাশ কিন্তু সোনালি করে নিতে হবে। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। এটি কিন্তু গরম গরম ভাতে দুর্দান্ত লাগে। পাতলা করে মুসুর ডাল আর এই গরম গরম থানকুনি পাতার বড়া। আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই বাজার থেকে থানকুনি পাতা কিনে এনে আজকের এই গরম গরম বড়া করে নাও।